বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করি। আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল আবার উপস্থিত আপনাদের সামনে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, হাবিল কাবিলের ঘটনা। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের যে অনেক সন্তান হয়েছিল, তাদের মধ্যে দুটো ছিল, হাবিল আর কাবিল। আল্লাহ পাক এই হাবিল কাবিলের ঘটনার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে যে শিক্ষা দিতে চেয়েছেন সেগুলোকে আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করব। এই ঘটনাগুলো শুধু জানলে হবে না, এই ঘটনার মাধ্যমে আল্লাহ পাক যে শিক্ষা, যে বার্তা আমাদের দিতে চেয়েছেন সেই শিক্ষাকে আমাদের আত্মায়, সত্তায়, চেতনায়, জীবনে গ্রহণ করে আমাদের আদর্শ মানুষ হতে হবে। আজকে তো এই ঘটনাটা জেনে নিই। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের অনেক সন্তান হয়েছিল, অনেক সন্তান। এদের সন্তান পুরো সব পৃথিবীর সমস্ত মানুষ এই আদম আলাইহিস সালামের সন্তান, ওই জন্য আদমি এরা। এদের মূলত অনেক সন্তানের মধ্যে দুটো সন্তান হাবিল এবং কাবিলের ঘটনার কথা বলবো আজকে। হাবিল খুব ভালো, আদর্শ, সৎ, ধার্মিক, ন্যায়পরায়ণ, আদর্শবান একটা মানুষ। ইসলামিক শরীয়ত অনুযায়ী যে মানুষকে আদর্শ মানুষ বলা হয় তার পরিপূর্ণ গুণ হাবিল এর মধ্যে ছিল। আর কাবিল ভারী দুষ্টু, অসৎ, অধার্মিক। দুজনার পেশা আলাদা। হাবিল মেষ চড়াতো আর কাবিল চাষবাস করত। দুই ভাই কিন্তু দু রকমের। দুজনার প্রকৃতি, স্বভাব, চরিত্র, চিন্তা, ভাবনা সব কিছু আলাদা। আদম আলাইহিস সালামের নির্দেশে যে এদের মূল্যবান জিনিস, আদম আলাইহিস সালাম আল্লাহ পাক সমস্ত পরীক্ষা দিতে চেয়েছে, সারা পৃথিবীর মানুষের এই ঘটনার শিক্ষা জানাতে চেয়েছেন, শিক্ষা নিতে হবে। আদম আলাইহিস সালাম নির্দেশ দিয়েছেন যে তোমাদের সবচেয়ে ভালো জিনিস, প্রিয় জিনিস তোমরা আল্লাহর জন্য কুরবানি দাও, উৎসর্গ করো, দান করো। দুই ছেলেকে বলেছেন তোমাদের সবচেয়ে ভালো জিনিস তোমরা আল্লাহর জন্য তোমরা উৎসর্গ করো, ব্যয় করো। দুজনেই আল্লাহর নামে কুরবানি উপস্থিত করো, দুজনেই। হাবিল মেষ চড়াতো, তার মেষের সবচেয়ে ভালো শ্রেষ্ঠ পশুটা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিল। আত্মার সঙ্গে প্রকৃত আল্লাহর প্রতি ভক্তি, বিশ্বাস, আস্থা রেখে সর্বশ্রেষ্ঠ জিনিসটা পশুটাকে সে নিবেদন করল। আর কাবিল চাষবাস করত, সে ক্ষেতের ফসল, কিছু পচা খারাপ ফসল যথার্থ ভক্তিহীনভাবে কেচে পচা ফসল, কিছু বাঁধা কপি টবি, সবজি টবজি, এইসব ফসল টসল উৎসর্গ করবে। ফলমূল কিছু আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করবে। আল্লাহ পাক হাবিলের কুরবানি কবুল করে নিলেন। হাবিলের এই ত্যাগ, আল্লাহর উদ্দেশ্যে ত্যাগ, আত্মোৎসর্গ, কুরবানি, এটাকে আল্লাহ পাক কবুল করে নিল। আর কাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করল না। আল্লাহ পাক যারা প্রকৃত ভক্তি নিষ্ঠার সঙ্গে শ্রেষ্ঠ জিনিস, আল্লাহ প্রদেশ জিনিসের মধ্যে শ্রেষ্ঠ জিনিস আল্লাহর উদ্দেশ্যে দেয়, সেগুলো কবুল করে। আল্লাহ সবার কুরবানি কবুল করেন না। এতে কি হলো? কাবিলের রাগ হলো এবং সে হাবিলকে প্রচন্ড রেগে বলল, আমি তোমাকে খুন করব, তোমাকে হত্যা করব, মেরে ফেলব ভাইকে। তার প্রকৃতি, তার প্রবৃত্তি, তার স্বভাব যেমন, সে অনুযায়ী সে বলেছে আমি তোমাকে খুন করবো, হত্যা করবো। হাবিল বলল, আল্লাহ ভালো লোকেদের কুরবানি কবুল করে। আল্লাহ যারা সৎ লোক, ভালো লোক, তাদের কুরবানি কবুল করে, অন্যের নয়। তা ভাই, তুমি কেন আমার উপর রাগ করছো? আল্লাহ কুরবানি কবুল করেনি তোমার, তুমি কেন আমার উপর রাগ করো? তুমি আমার হাত তুললে আমি তোমার উপর হাত তুলব। এটা আল্লাহর কাজ নয়। আল্লাহ এই শিক্ষা আমার দেয়নি, আমি তোমার উপর হাত তুলব না। তুমি হাত তুললে আমি তোমার উপর হাত তুলব না। আমি আল্লাহকে ভয় করি, আমি হাত তুলব। একদিন সে সুবিধা পেয়ে
হাবিলকে খুনই করে দিল। কাবিল কি করলো? সুবিধা পেয়ে হাবিলকে খুন করে দিল। এই পৃথিবীতে প্রথম এই নরহত্যা হলো। প্রথম, এতদিন কোনোদিন হত্যা হয়নি, প্রথম নরহত্যা করলো কাবিল, তার ভাই হাবিলকে খুন করে দিল। তখন মাটি কাবিলকে নিচে টানতে লাগলো, পৃথিবীর মাটি কাবিলকে টেনে নিচে নামাতে লাগলো। সে চিৎকার করতে লাগলো, মাটি তাকে ছাড়ে না, মাটি তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে মাটির নিচে গহ্বরে। চিৎকার করে বাঁচার চেষ্টা করছে, মাটি তাকে ছাড়ছে না। তখন আল্লাহর আদেশ হলো, হে মাটি, ওকে ছেড়ে দাও। ওর মরবার পরে ওর শাস্তি এখন তো দুনিয়াতে আমি দেব কিছু, আর মরবার পরে আমি ওর কিয়ামতে ওর সাজা দেব, রেহাই আমি দেব না, কিয়ামতে ওর সাজা দেব। এখন তুমি ওকে ছেড়ে দাও। মাটিকে আল্লাহ পাক আদেশ দিলেন, মাটি তাকে ছেড়ে দিল। কাবিল হাবিলের মৃতদেহ কাঁধে নিয়ে বেড়াতে লাগলো। লাশের সৎকার কিভাবে করবে ঠিক করতে পারছিল না, কিভাবে কি করবে। তখন পর্যন্ত কেউ মরেনি, সৎকার হয়নি, সৎকারের নিয়ম কি তখনও জানা ছিল না। তখন সে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে একদিন দেখলো একটা কাক ঠোঁট দিয়ে কি করছে? গর্ত খুলছে, ঠোঁট দিয়ে গর্ত খুলছে। তারপর সে কি করলো? একটা মৃত কাককে এনে সেই গর্তে দিয়ে সে মাটি চাপা দিল। কাবিল তখন বলে উঠলো, হায়, আমি কি কাকের মতো হতে পারলাম না? কাকের মতো এরকম লাশ সৎকার করার মতো আমি করতে পারলাম না, হায় রে। তখন মাটি খুঁড়ে হাবিলকে কবর, প্রথম এই কবর দেয়া হলো, সমাধি করা হলো, কবর দিয়ে। ইহার পর কাবিল চিরদিনের জন্য মনের শান্তি হারালো। মনের শান্তি, সুখ চিরদিনের জন্য হারালো। দুনিয়াতে তো সে শাস্তি পেল, আর মৃত্যুর পর কি ভীষণ শাস্তি আল্লাহ পাক দেবেন, আল্লাহ পাক এই ঘটনার শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আমরা তাহলে শিক্ষা নিতে হবে, ঘটনা শুধু জানলে হবে না, এর থেকে যে শিক্ষা আল্লাহ পাক দিতে চেয়েছে সেগুলোকে আমাদের একটু খুঁজে বের করতে হবে। আমি যেগুলো খুঁজে পেয়েছি এর মধ্যে মনে হয়েছে, আমি সেগুলো সেই 5টা শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করব। 1 নম্বর শিক্ষা, সর্বদা মনে রাখতে হবে আল্লাহ পাক ভালো লোকেদের ত্যাগ, আন্তরিকতাপূর্ণ দান, শ্রদ্ধা, আনুগত্যপূর্ণ দানকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ কিন্তু সবার সব দান কবুল করবেন না। আন্তরিকতাপূর্ণ দান, ত্যাগ, কুরবানি, আল্লাহর প্রতি আনুগত্য, ভক্তি সহকারে যদি আন্তরিকতাপূর্ণ আল্লাহর প্রতি ত্যাগ, কুরবানি করি, তাহলে আল্লাহ পাক সেই ত্যাগ, সেই কুরবানিকে আল্লাহ পাক কবুল করবেন। অন্যদের কুরবানি আল্লাহ পাক কবুল করবেন না। এই শিক্ষাটা আমরা পেলাম। তাই নিজেদেরকে ভালো করে, যথার্থ ধার্মিক, আল্লাহর প্রতি ভক্তি আনুগত্য প্রদর্শন করে, ভালো করে আল্লাহর প্রতি ভয় রেখে আল্লাহর প্রতি উৎসর্গ করতে হবে। এই শিক্ষাটা আমরা পেয়েছি। আর যে ঘটনা পেলাম, পৃথিবীর প্রথম নরহত্যা, খুন এবং লাশ সৎকারের শিক্ষা পেলাম। পৃথিবীর প্রথম নরহত্যা হলো কিভাবে, খুন খারাপি কি হলো, এবং লাশ সৎকার কি করা হলো, কিভাবে করা হলো, সেই শিক্ষা আল্লাহ পাক এখানে দিয়েছেন। 3 নম্বর, আল্লাহর সাজা বা শাস্তি থেকে কেউ রক্ষা পাবে না। এ বার্তা দিয়েছে, কাউকে আল্লাহ পাক তার শাস্তি থেকে রক্ষা পাবেন না, রক্ষা করবেন না। দুনিয়াতেও শাস্তি দেবেন এবং আখেরাতেও শাস্তি দেবেন। আচ্ছা, হাবিলকে খুন করার জন্য কাবিলকে আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দিয়েছে, আর যতদিন সে বেঁচে ছিল চিরদিনের জন্য তার সুখ শান্তি নষ্ট হয়ে গেল, অশান্তি, কষ্ট, মানসিক যন্ত্রণা নিয়ে সারাদিন জীবনটা কাটিয়েছে। আর মৃত্যুর পরে যে কঠিন শাস্তি হবে সেটা আল্লাহ দুনিয়াতে শাস্তি দেবে, মৃত্যুর পরে আরো ভীষণ ভয়ঙ্কর শাস্তি আল্লাহ পাক দেবেন। কাউকে আল্লাহ পাক তার শাস্তি থেকে রক্ষা করবেন না। 4 নম্বর যেটা শিক্ষা, আল্লাহর বার্তা আদমের সন্তানের বা পৃথিবীতে মানুষের মধ্যে ভালো মন্দ, ন্যায় অন্যায় থাকবে। যত আদমের সন্তান পৃথিবীতে আছে অবশ্যই থাকবে তার মধ্যে ভালো মন্দ, ন্যায় অন্যায়, আদর্শ, সৎ মন্দ, সব রকম মানুষ থাকবে, এটা থাকবে। কিন্তু বলছে ন্যায় আদর্শকে গ্রহণ করবে যারা, ন্যায় আদর্শকে গ্রহণ করে অন্যায়কে দূর করে পৃথিবীতে আমাদের শ্রেষ্ঠ হতে হবে, আল্লাহ পাকের কাছে তবে শ্রেষ্ঠ হয়ে যাওয়া যাবে, আর চিরকালীন শান্তি সুখ পাওয়া যাবে। ন্যায় আদর্শ সত্যকে গ্রহণ করে, সুধর্মকে গ্রহণ করে আমরা পৃথিবীতে যেমন
শ্রেষ্ঠ হব, আল্লাহ পাকের কাছে তখন শ্রেষ্ঠ হয়ে আমরা যেতে পারবো। না হলে আমাদের আল্লাহ পাকের কাছে চিরকালীন শাস্তি, দুনিয়াতে শাস্তি এবং আখিরাতে শাস্তি আমাদের পেতে হবে। 5 নম্বর যেটা, কাবিলের ঔদ্ধত্য, উচ্ছৃঙ্খলতা, তার এই যে ঔদ্ধত্য, উচ্ছৃঙ্খলতা, অবাধ্যতা, তার কুরবানিকে, আল্লাহ পাকের ত্যাগকে নষ্ট করে দেবে। লোভ, হিংসা, ক্ষমতার বশবর্তী হয়ে ঔদ্ধত্য, উচ্ছৃঙ্খলতা, অবাধ্যতা, সমস্ত আমাদের যে ত্যাগ, আল্লাহ পাকের প্রতি ত্যাগ, কুরবানি, আদর্শ সমস্ত কিছু নষ্ট করে দেবে। আল্লাহ পাকের কাছে কখনো আদর্শ হতে পারবো না, আমরা সৎ হয়ে আল্লাহ পাকের কাছে যেতে পারবো। তাহলে দুটো চরিত্র, হাবিল কারিবের দুটো চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রতিস্থাপন করে আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষের কাছে সৎ, আদর্শ, ধার্মিক চরিত্রের একটা করে দিয়েছেন। আর তার বিপরীতে একটা চরিত্র অসৎ, অধার্মিক, দুষ্টু, উদ্ধত্ত, উচ্ছৃঙ্খল একটা চরিত্রকে প্রতিস্থাপন করে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন সৎ আদর্শ মানুষ, চরিত্রদের মানুষের, তারা দুনিয়াতে হয়তো সাময়িক লাঞ্ছিত হলো, সাময়িক অত্যাচারিত হয়েছে, কষ্ট পেয়েছে, মেরে দেওয়া হয়েছে, কিন্তু তার শান্তি, তার চিরকালীন তার সুখ শান্তি আছে জান্নাতে। আর এদের যে দুনিয়াতে যেমন কষ্ট আছে, আখিরাতে এর থেকে ভয়ঙ্কর শাস্তি এদেরকে দেওয়া হবে। এই শিক্ষা, এই বার্তা আল্লাহ পাক সমস্ত সবাইকে আমরা দিতে চেয়েছেন, সমস্ত বিশ্ববাসীকে। আমরা এই ঘটনার এই শিক্ষাগুলোকে আমরা জেনে, উপলব্ধি করে জীবনে এনে আর পৃথিবীর সবার মধ্যে এই শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য আশা রেখে বার্তা আমি দিয়ে শেষ